আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের 5.3-এ আমি 14 এবং 15 নম্বর অঙ্কটি করব ইনশাআল্লাহ। আর প্লে লিস্টে গেলেই তোমরা 5.3-এর সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো আমরা শুরু করি 14 নম্বর অঙ্ক। তোমরা জানো 14 নম্বর অঙ্ক আমাদের যেটা করতে হবে, উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেখো দুইটা পদ আছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কমন নিয়ে নেব। এখানে আমরা কি কমন নিতে পারি? আচ্ছা, এখানে দেখো এখানে 5 আছে এবং 45কেও কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5 কমন যাবে। তার আগে আমি 5 লিখলাম। আর কি কমন যাবে? এখানে আছে এ, এখানেও আছে এ, তার মানে এখানে দুইটাতে এ আছে, তাহলে এও কমন নেওয়া যাবে। এর সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে এখানে 4, আর এখানে বড়টা হচ্ছে 8, তার মানে আমরা সবচেয়ে ছোট যে পাওয়ারটা আছে সেটা কমন নিব, a⁴, ঠিক আছে। এরপরে এখানে x আছে, এখানে নাই, তো x কমন নেওয়া যাবে না। এরপরে যেটা কমন নিলাম সেটা আমি বাইরে রেখে ব্র্যাকেটের ভিতরে বাকি অংশগুলো লিখবো। তো এখানে যদি এখানে আমি 45 থেকে 5 কমন আনি, তার মানে ভিতরে আমাকে কি লিখতে হবে? 5 দিয়ে 45কে ভাগ করে যেটা পাবো সেটা আমরা এখানে লিখবো। 5 দিয়ে 45কে ভাগ করলে 5 নং 45, তার মানে 9 পাচ্ছি 9, ভিতরে আমি লিখবো 9। আর এখানে a⁴ কমন আনলে এখানে আছে 8, ঠিক আছে। 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4, তার মানে ভিতরে এর পাওয়ার হবে 4, ভিতরে এর পাওয়ার হবে 4, ঠিক আছে। অর্থাৎ কমন নেওয়ার সময় অর্থাৎ এটা ভাগ হয়ে যাবে, আর ভাগের বেলা পাওয়ারটা বিয়োগ, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4। এরপরে মাইনাসটা দাও, মাইনাসটা নিয়ে নিলাম। তারপরে এখানে পদে 5 আছে, তো 5 যদি আমি বাইরে কমন আছে, যেটা 5টা এখানে বাদ যাবে। a⁴ কমন আছে, a⁴ বাদ যাবে, তাহলে থাকলো কি? x⁴ থাকলো। এখন এখানে আমাদের আরো কাজ আছে। আমরা প্রথমে যে রাশিটা আছে 5a⁴ লিখবো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো, কারণ ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 9a⁴ কে আমরা লিখতে পারি 3a², এটার উপরে হোল স্কোয়ার করলে এই 9a⁴ হয়, কারণ এর উপর স্কোয়ার মানে 3 3 9, আর a স্কোয়ারের উপরে স্কোয়ার মানে 2 2 4, অর্থাৎ a⁴। আর এরপর হচ্ছে মাইনাস x⁴ কে আমরা লিখতে পারি x², এর উপরে হোল স্কোয়ার, তার মানে 2 2 4 x⁴। এখন দেখো এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, তো এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a² মাইনাস b²। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে এটাকে একবার যোগ একবার বিয়োগ। তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট আর দরকার নাই, আমি এখানে খালি এইটা একবার, এই দুইটা একবার যোগ করবো আর একবার বিয়োগ করবো। প্রথমে যোগ করি 3a² প্লাস x², এটা যোগ, এরপরে আবার বিয়োগ করতে হবে 3a² মাইনাস x², ঠিক আছে। এখন এখানে কিন্তু আরেকটা আমাদের কাজ করা না, আর করা যাবে না, কাজ করা যাবে না, কারণ এখানে 3k² করা যায় না, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এখানে অ্যান্সারটা হবে। এরপরে 15 নম্বর অঙ্ক কি আছে? a² প্লাস 3a মাইনাস 14। আমি বলছিলাম কি, যে এর আগের পর্বে এরকম তিনটা পদ থাকলে প্রথম পদে যদি স্কোয়ার থাকে চলকের সাথে, আর শেষ পদে যদি চলকবিহীন কোনো সংখ্যা থাকে, তাহলে এটা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার নিয়ম, শেষের যে সংখ্যা এটাকে এইভাবে ভাগ করতে হবে। প্রথমে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগ 40কে 2 ভাগ করলে 20, 20কে 2 ভাগ করলে 10, 10কে 2 ভাগ করলে 5, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এটা আমাদের লাগবে। আর আমরা যে আর তিনটা মৌলিক সংখ্যা পেলাম 2, এই ছোট অর্থাৎ মৌলিক সংখ্যা এখানে দুইটা আছে, 2 আর 5, 5 হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট। ছোটগুলো আমরা গুণ করে দিব, 2 2 4, 4 2 8, গুণ করে আমরা একটা সংখ্যা বানাবো, তাহলে আমরা পেলাম 8, তার মানে 5 আর 8 গুণ করলে আমরা পাবো 40। এখন এই আমরা এই 5 আর 8 ব্যবহার করে মাঝখানে দুইটা পদ লিখবো, এই মাঝখানে একটি পদের পরিবর্তে। তাহলে এখন আমরা কি করব? মাঝখানে এই পদটা আমরা লিখবো না, না লিখে আমরা এখানে লিখবো মাইনাস, আমরা প্লাস দিব, কারণ এখানে প্লাস আছে 3 এর আগে, এই জন্য আগে বড় সংখ্যার আগে প্লাস দিব, প্লাস 8। এরপর এটা থেকে আমরা বাদ দিব, বিয়োগ করব। এই যে এখানে 8 আর 5 এই দুটো আমরা ব্যবহার করব, অর্থাৎ 5 তাহলে 5টা থেকে 8টা থেকে 5টা বিয়োগ করলে হচ্ছে 3টা হিসাব মিলে গেল। আর এখানে হচ্ছে 40, এই দুটো থেকে আমরা a কমন আনি, তাহলে ভিতরে a প্লাস 8, আর এখানে -5 কমন আনলে ভিতরে a -5 বাদ গেলে a, এখানে মাইনাস থাকার কারণে a মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 40-এর ভিতরে আছে 8 আর 5, এখান থেকে 5টা বাদ গেলে থাকে হচ্ছে 8, 8টা আমরা এখানে লিখবো। তাহলে আমাদের হচ্ছে a প্লাস 8,
আর এখানে এই a প্লাস 8 বাদ গেলে থাকে a, এখানে এটা বাদ গেলে থাকে -9, 10।